السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সময় মতো মসজিদে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মানব জাতির উপর আল্লাহ তাআলা যেই বিধানটিকে সব থেকে বেশি গুরুত্বের সাথে, যে বিধানটিকে বারবার পুনরুল্লেখ করেছেন, সেটি হচ্ছে নামাজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নামাজের কথা যত জায়গায় বলেছেন, যতবার বলেছেন, অন্য কোনো বিধানের কথা এত জায়গায় আল্লাহ তাআলা বলেননি। ইসলামের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামাজ। এজন্য আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পর তার উপর সর্বপ্রথম যেই বিধানটি আরোপিত হয় সেটি হচ্ছে নামাজ। কোনো পাগল যখন সুস্থ হয় তার উপর সর্বপ্রথম বিধান নামাজ। অপবিত্র নারী পবিত্র হওয়ার সাথে সাথে তার উপর সর্বপ্রথম বিধান নামাজ। বেহুশ ব্যক্তি হুঁশ হওয়ার সাথে সাথে তার উপর সর্বপ্রথম বিধান নামাজ। তো সব মিলিয়ে দেখা যায় ইসলামের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামাজ। আর একজন ভালো মুসলিম হতে হলে আপনাকে অবশ্যই নিয়মিত নামাজ পড়তে হবে। নামাজ ব্যতীত কোনো ব্যক্তি মুসলিম থাকতে পারে না। হয়তো মুখে নিজেকে মুসলিম দাবি করে, মুখে নিজেকে ঈমানদার দাবি করে, কিন্তু হাদিসের পরিভাষায় সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না, সেই ব্যক্তি ঈমানদার থাকতে পারে না সে যখন নামাজ ছেড়ে দেয়। এজন্য নবীজি স্পষ্ট করেই বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ ছেড়ে দেয় সে কাফের, যে নামাজ পড়ে সে মুমিন। একজন নামাজি ব্যক্তি শিরক এবং কুফর ছাড়া অন্যান্য পাপ করা সত্ত্বেও সে মুমিন থাকে, পাপিষ্ঠ মুমিন। আর একজন ব্যক্তি ইসলামের শত ভালো কাজ করার পরেও যদি নামাজ না পড়ে, হাদিসের ভাষায় সে কাফের, সে মুমিন থাকতে পারে না। এজন্য ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামাজ। আর এ কারণেই মৃত্যুর পর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে যেই বিধানের, সেটি হচ্ছে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানব জাতির কাছ থেকে সর্বপ্রথম যেই বিধানের ব্যাপারে জবাবদিহিতা তলব করবেন সেটি হচ্ছে নামাজ। যদি কোনো ব্যক্তির
নামাজ ঠিক থাকে, নামাজের হিসাব নিকাশ ঠিক থাকে, তার অন্যান্য হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, অন্য কোথাও আর বাঁধবে না। আর পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি নামাজের হিসাব নিকাশ দিতে গিয়ে বেঁধে যায়, এখানে ঠেকে যায়, তাহলে তার পরবর্তী সকল হিসাব নিকাশেই সে ঠেকে যাবে। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সবচেয়ে যে আমলটি আপনাকে বেশি করতে হবে সেটি হচ্ছে নামাজ। জান্নাতে যাওয়ার জন্য সবথেকে আপনাকে যে আমলটি বেশি করতে হবে সেটি হচ্ছে নামাজ। জাহান্নাম থেকে বাঁচার জন্য সবথেকে বেশি যে আমলটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে নামাজ। আল্লাহর নিকটে সবথেকে প্রিয় আমল হচ্ছে নামাজ। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, ওগো নবী, ইসলাম ধর্মে আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় আমল কোনটি? নবীজি বলেছেন আসসালাহ, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল হচ্ছে নামাজ। এরপরে নবীজি বলেন, মান তারাকাস সালাতা ফালা দীনা লাহু ওয়াস সালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দিনের স্তম্ভ, দিনের খুঁটি। সুতরাং নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয় সে দিনের স্তম্ভ ভেঙে ফেলে। এজন্য একটা ঘর, একটা বিল্ডিং যদি আপনি স্তম্ভগুলো, পিলারগুলো ভেঙে ফেলে দেন, অটোমেটিকলি ছাদ, চাল ভেঙে পড়ে যাবে। ঠিক সেভাবে নামাজ হচ্ছে দিনের স্তম্ভ। কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দিলে তার ঈমান তার থেকে চলে যায়, দিন ভেঙে যায়, সে তখন আর সে ব্যক্তি মুসলিম থাকতে পারে না। এই জন্য ইসলাম বারবার নামাজের কথা বলেছেন। পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা সূরাতুল বাকারার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে নামাজের কথা বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা সফল মুমিন, সফল মুসলিম, যারা তাদের প্রথম গুণ হবে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস রাখার পর তার উপর সর্বপ্রথম আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নিয়মিত নামাজ আদায় করা। এজন্য ইচ্ছাকৃত একজন ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে নবীজির ধমকি হচ্ছে সে ঈমান থেকে বেরিয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়, যত সময় না পর্যন্ত পরবর্তীতে সালাত আদায় করে আবার তওবা না করে। তাহলে আপনি যদি জোহরের নামাজ না পড়ে পরবর্তী ওয়াক্ত আদায় করার পূর্বে, তওবা করার পূর্বে আপনি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে আপনি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারলেন না। এই জন্য আপনার জীবনে, আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি হবে, আমি যেই বিষয়ের প্রতি সব থেকে বেশি যত্নবান থাকব, সেই বিষয়টি হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বারবার কোরআনের মধ্যে আয়াত উল্লেখ করেছেন। বিশ্বনবী অগণিত হাদিস নামাজের ব্যাপারে বর্ণনা করেছেন। আবার আল্লাহ তাআলা কোন সালাতের ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, নামাজের প্রতি তোমরা যত্নবান হও, বিশেষ করে উস্তা মধ্যবর্তী নামাজ আসরের নামাজের ব্যাপারে বিশেষ করে তোমরা যত্নবান হও। কারণ এই টাইমে প্রত্যেকটা কর্মজীবী তাদের কর্মে বেশি ব্যস্ত থাকে।
কিশোর যুবকরা খেলার মধ্যে ব্যস্ত থাকে, কর্মজীবীরা কর্মের মধ্যে ব্যস্ত থাকে, মা বোনেরা রান্নার মধ্যে ব্যস্ত থাকে। এক কথায় সব পেশার সব ধরনের লোকেরাই প্রায় এই সময়ে ব্যস্ত থাকে। এই জন্য আল্লাহ তাআলা আসরের নামাজকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করে বলেছেন, তোমরা আসরের মধ্যে গুরুত্ববান হও। আবার নবীজি বলেছেন, ইন্না আসকালাস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুস সুবহি ওয়া সালাতুল ইশা। মুনাফিকদের উপরে সবচেয়ে বেশি কঠিন নামাজ হচ্ছে ফজরের নামাজ এবং এশার নামাজ। মুনাফিকেরা ইচ্ছা করলে অন্যান্য তো নামাজ আদায় করতে পারলেও তাদের কাছে ফজর এবং এশার নামাজটা বড় কঠিন। এভাবে আল্লাহ তাআলা আসরের নামাজকে, ফজরের নামাজকে, এশার নামাজকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। আবার আল্লাহ তাআলা বলেছেন, নামাজ শুধু তুমি পড়বে, তোমার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, বরং তোমার পরিবার এবং পরিজনকে নামাজের ব্যাপারে আহ্বান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো বিশ্বনবী, আপনি আপনার পরিবারকে নামাজের প্রতি আহ্বান করুন, আপনার পরিবারকে নামাজের প্রতি দাওয়াত দিন, আপনি নিজেও নামাজের প্রতি অবিচল থাকুন। স্বয়ং বিশ্বনবী, যার জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে যায় নাই, কিছু নামাজ অনিবার্য কারণে কাজা হলেও এক ওয়াক্ত নামাজ নবীজি জীবনে ছাড়েন নাই, এতদ সত্ত্বেও নবীজিকে আল্লাহ তাআলা স্পেশালভাবে অর্ডার করলেন, আপনি নামাজের প্রতি অটল থাকুন। এটা হচ্ছে একটা বিশেষ আদেশ। অন্য সব আদেশ আল্লাহ তাআলা করেছেন প্লুরাল শব্দ ব্যবহার করে, যৌথভাবে। আর নামাজের ব্যাপারে বিশ্বনবীকে স্পেশালভাবে সিঙ্গুলার করে এককভাবে আদেশ করেছেন, আপনি নামাজের প্রতি যত্নবান হন, পরিবারকে নামাজের প্রতি আহ্বান করুন। এই জন্য আহলাকা ব্যবহার করেছেন, পরিবারকে নামাজের প্রতি আহ্বান করুন। আপনি নামাজ পড়েন, পরিবার নামাজ পড়ছে না, আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ছে না, আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ছে না, আপনি নামাজ পড়েন, আপনার বাবা নামাজ পড়ছে না, আপনি নামাজ পড়েন, আপনার ভাই নামাজ পড়ছে না, আপনি নামাজ পড়েন, আপনার আপনজন নামাজ পড়ছে না। এমন যদি হয়ে থাকে, আর আপনি যদি তাদেরকে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা না করে থাকেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দারা শোনো, জাহান্নামের আগুন থেকে নিজে যেভাবে বাঁচতে হবে, পরিবারকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। এক আয়াতে আল্লাহ তাআলা দুইটা বিধান দিলেন, নিজেও যেভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পরিবারকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। যদি শুধুমাত্র একটা বিধান আপনি পালন করেন, নিজে বাঁচার চেষ্টা করেন, পরিবারকে বাঁচানোর চেষ্টা না করেন, তাহলে আপনার ব্যাপারে আপনার পরিণামটা কেমন হতে পারে? আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। একটা বিধান আপনি পালন করলেন, দ্বিতীয় বিধান পরিবারকে নামাজের প্রতি আহ্বান করলেন না। আল্লাহ তাআলা বলেন, এমন অপরাধ যদি করে থাকো, তাহলে তোমাদের জন্য দুনিয়াতে তোমাদের জন্য আমি দুইটি শাস্তি অবধারিত করে রেখেছি। একটা রেখেছি দুনিয়াতে লাঞ্ছনা এবং গঞ্জনা, দ্বিতীয়টি রেখেছি তোমাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। এই জন্য আপনি আপনার পরিবারকে রেখে, পরিবারকে আহ্বান না করে, পরিবারের প্রতি গুরুত্ব না দিয়ে শুধুমাত্র নিজে নামাজ আদায় করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই।
শুধুমাত্র নিজে নামাজ পড়ে জাহান্নামের আগুন থেকেও বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কেমন ধমকির সাথে বলেছেন, হযরতে নূহ আলাইহিস সালামের এক সন্তান কিনান, সে ইসলাম গ্রহণ না করার কারণে, আল্লাহর বিধিবিধান না করার কারণে কিনান যখন আল্লাহর গজব বন্যার মধ্যে ডুবে যেতে চাচ্ছিল, নূহ আলাইহিস সালাম যখন তার সন্তানের প্রতি মায়া লাগার কারণে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার সন্তানকে একটু বাঁচিয়ে দিন, আমার সন্তান পানিতে ডুবছে। আল্লাহ বলেছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ রে শোনো, তোমার সন্তান নামাজ পড়ে না, তোমার সন্তান আমার বিধিবিধান লঙ্ঘন করে, সে তোমার পরিবার হতে পারে না। আমি তোমার পরিবারকে বাঁচিয়েছি, যে তোমার কথা শোনে নাই, নামাজ পড়ে নাই, আমার বিধান লঙ্ঘন করে নাই, তোমার জন্মদাতা সন্তান হলেও, জন্ম দেওয়া সন্তান হলেও সে তোমার পরিবার না। কোরআনের কথা, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার না, যেহেতু সে আমার বিধান লঙ্ঘন করেছে, সুতরাং তুমি জন্ম দিয়েছ, এত তো সত্ত্বেও সে তোমার পরিবার না। এই জন্য আজকে আপনার ছেলে, আপনার বাবা, আপনার ভাই নামাজ পড়ছে না, আপনি মনে করেন না আপনি নামাজ নিয়মিত আদায় করার কারণে আল্লাহর কাছ থেকে বেঁচে যাবেন, জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যাবেন, কোনো সুযোগ নাই। কারণ বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বলেছেন, নিজেও নামাজ পড়েন, পরিবারকেও নামাজের প্রতি আহ্বান করেন। এই জন্য প্রিয় উপস্থিতি, আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি হবে সেটা হচ্ছে নামাজ। নবীজি সারাটা জীবন এই নামাজের জন্যই নিজেকে নিবেদিত করেছেন। এই নামাজের জন্যই নবীজি তায়েফের ময়দানে গিয়ে নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। এই নামাজের জন্যই বিশ্বনবী উহুদের ময়দানে নিজের দান মোবারক শহীদ করেছেন। এমনকি পৃথিবী থেকে যত নবী বিদায় নিয়েছেন, প্রত্যেকটি নবী বিদায়ের সময় যেই কথাটি বলেছেন, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। স্বয়ং বিশ্বনবী অসুস্থ, 3 দিন যাবৎ জ্বরাক্রান্ত বিশ্বনবী মাগরিবের নামাজ 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে গিয়েছিলেন। কিন্তু এশার সময় নবীজির কখনো হুশ কখনো বেহুশ। অনেকক্ষণ যাবৎ সাহাবীরা নবীজির জন্য অপেক্ষা করে শেষ পর্যন্ত আবু বকরের ইমামতিতে এশার নামাজ আরম্ভ করলেন। মাঝখানে বিশ্বনবীর হুশ ফিরে এলে নবীজি বললেন, আয়েশা রে, দরজাটা একটু খুলে দাও, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, মসজিদে নববীর দৃশ্যটা একটু দেখার সুযোগ করে দাও। বিশ্বনবী মসজিদে নববীর দৃশ্য দেখে কান্না আরম্ভ করলেন। আয়েশা বললেন, নবী, এই নামাজের জন্য আপনার পুরোটা জীবন আপনি উৎসর্গ করলেন, নামাজ দেখে আপনি কেন কাঁদছেন? নবীজি বললেন, আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না নয়, বরং আনন্দের কান্না। আমার মনে হচ্ছে আমার জীবনটা সফল হয়েছে। আমার মনে হচ্ছে এই নামাজ মসজিদ নববীর মতো সারা বিশ্বের আনাচে কানাচে মসজিদগুলোতে কিয়ামত পর্যন্ত এভাবে জামাতের সাথে আদায় চলতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের প্রতি আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আপনার জীবনে যত কিছু রয়েছে, যা কিছু রয়েছে, সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে আপনাকে নামাজের ব্যাপারে। আর এই নামাজ আদায় করতে হবে জামাতের সাথে। এই নামাজ আপনি ইচ্ছা করলেই বাড়ি পড়বেন, ইচ্ছা করলে একাকী পড়বেন, সুযোগ নাই। নবীজি জামাতের গুরুত্ব সম্পর্কে যখন আলোচনা করতেছিলেন, নবীজির একজন সাহাবী উম্মে মাকতুম, তিনি হচ্ছেন অন্ধ সাহাবী উম্মে মাকতুম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন অন্ধ সাহাবী, চোখে আমি দেখি না, মসজিদ আমি চিনি না, একা একা চলতে ফিরতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু রুখসত দেওয়া যায় নাকি? নবীজি বললেন, উম্মে মাকতুম, তুমি যেহেতু চোখে দেখো না, মসজিদ কোথায় তুমি জানো না, মসজিদ তুমি চিনো না, মসজিদে একা যেতে পারো না, সুতরাং তোমাকে রুখসত দেওয়া হলো। উম্মে মাকতুম যখন বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন, নবীজি আবার ডাক দিলেন, উম্মে মাকতুম, এদিকে আসো, তুমি কি মসজিদের আজান শুনতে পাও নাকি? তোমার কানে কি মুয়াজ্জিনের আজান যায় নাকি? উম্মে মাকতুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সেটা যায়। নবীজি বললেন, উম্মে মাকতুম মুয়াজ্জিনের আজানের জবাব দিবে আর মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে।
একজন অন্ধকে নবীজি রুখসত দিলেন না। এই জন্য নবীজি বলেছেন, আমার ইচ্ছা হয় আমি আমার স্থানে আবু বকরকে ইমামতি করতে বলি, আর সমাজের কিছু যুবকদেরকে ডেকে লাকড়ি সংগ্রহ করতে বলে যেই সমস্ত পুরুষেরা বাড়িতে নামাজ আদায় করেছে তাদের বাড়িগুলা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। আমার ইচ্ছা হয় এটা, কিন্তু যেহেতু বাড়িতে বাচ্চারা রয়েছে এবং মহিলারা রয়েছে সেজন্য আমি পারি না। কিন্তু আমার ইচ্ছা যেই পুরুষেরা বাড়ি নামাজ আদায় করে ওই বাড়িটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। এটা হচ্ছে যে ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে। আর যে ব্যক্তি নামাজ পড়ে না তার ব্যাপারে তো নবীজির ক্লিয়ার কাট কথা, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নামাজ পড়লে সে মুসলিম, নামাজ না পড়লে সে অমুসলিম, নামাজ পড়লে সে মুমিন, নামাজ না পড়লে সে কাফের। এটা নবীজির স্পষ্ট কথা। নবীজি ক্লিয়ার কাট বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়লো না, নামাজ ছেড়ে দিল, সে দিনের স্তম্ভ ভেঙে ফেললো, দিনে তার কোনো জায়গা নেই। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ঈমান ছেড়ে দিল। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে আল্লাহকে অবিশ্বাস করলো। যে নামাজ ছেড়ে দিল সে ইসলাম ধর্ম থেকে বেরিয়ে গেল। এই জন্য আপনি যতই মনে করেন দাদা নামাজ না পড়েও মোল্লা ছিল, আমিও তো মোল্লাই আছি, কই আমার নাম তো মোল্লা থেকে কাটলো না। কিন্তু কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন মুসলিমদের খাতায় আপনার নামটা নাই। আপনি নামাজ না পড়েও ন্যাশনাল আইডি কার্ডে আপনার ধর্ম দেওয়া আছে ইসলাম, যেখানে আপনার অ্যাড্রেস লিখতে হয় ওখানে আপনার ধর্ম ইসলাম লেখেন, সিভি লিখতে গেলে আপনার ধর্ম ইসলাম লেখেন, পরিচয় দিতে গেলে আপনাকে মুসলিম পরিচয় দেন। কিন্তু বিচার দিবসে গিয়ে দেখবেন আল্লাহর রেজিস্ট্রেশন খাতায় আপনার নাম মুসলিম নাই, আপনি মুসলিমের কাতারে নেই। নামাজ ছেড়ে দিয়ে কোনো ব্যক্তি মুসলিম থাকতে পারে না, কোনো সুযোগ নাই। কারণ মুসলিমের প্রথম কাজ হচ্ছে নামাজ, মুসলিমের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। এই জন্য আপনার মুখে দাড়ি থাকতে পারে, মাথায় টুপি থাকতে পারে, আপনি ইসলামের জন্য দান জাকাত করতে পারেন, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে পারেন, ইসলামের জন্য হাজারো ভালো কাজ করতে পারেন, কিন্তু নামাজ যদি না পড়েন আপনার ইসলামে কোনো জায়গা নেই। নামাজ না পড়লে মুসলিম থাকার কোনো সুযোগ নেই। এই জন্য আপনাকে মুসলিম থাকতে হলে, নিজেকে ইমানদার পরিচয় দিতে হলে, বিচার দিবস আল্লাহর সামনে নিজেকে মুসলিম হিসেবে উপস্থাপন করতে হলে আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ যদি আপনি না পড়েন বিচার দিবসে আল্লাহর গজব, আল্লাহর শাস্তি থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে কেউ সুপারিশ করে, আপনার কোনো বাবা, কোনো পীর, কোনো নবী সুপারিশ করে আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি আপনি নামাজ না পড়েন। কারণ নামাজ না পড়লে আপনি মুসলিম থাকছেন না। আর অমুসলিমের ব্যাপারে কারো সুপারিশ কিয়ামতের ময়দানে কার্যকর হবে না। অন্যের সুপারিশ নিতে হলে আপনাকে প্রথমে ঈমান নামক আইডি কার্ড থাকতে হবে, এরপরে আপনার ব্যাপারে সুপারিশ হতে পারে, এর ব্যাপারে আপনার ব্যাপারে কেউ সুপারিশ করতে পারে। ঈমান যদি না থাকে আপনার ব্যাপারে কারো সুপারিশ কার্যকর হবে না। এই জন্য প্রিয় উপস্থিতি, নামাজ আপনাকে পড়তেই হবে। আপনি মনে করেন না নামাজ না পড়েও তো 50 বছর অতিবাহিত হয়ে গেল, কই আজ পর্যন্ত তো কোনোদিন না খেয়ে থাকলাম না, আল্লাহর নামাজ পড়ছি না, কই আল্লাহ তো আমাকে কিছুই করতে পারছে না। আর যারা নামাজ পড়ে না তাদের কোনো কিছু ঠেকে আছে নাকি? বরং অন্যদের থেকে ভালো আছি। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 5-20 100 মিনিট সময় অতিবাহিত হয়ে যায়। এই 100 মিনিট আমি আমার পেঁয়াজের খেতে কাজ করলে আমার লাভ বেশি হবে, কিন্তু লাভের চেয়ে ক্ষতি বেশি। ওই দিনে গিয়ে দেখবেন কিয়ামতের ময়দানে যখন আপনার আমল নামাটা আপনার বাম হাতে আল্লাহ তাআলা দিবেন, তখন আফসোস করবেন, হায়রে আফসোস, আজকে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কিন্তু ওই দিনের আফসোস আপনার কোনো কাজে আসবে না। এই জন্য প্রিয় উপস্থিতি, জীবনের অর্ধাংশ, 2/3 যে কোনো অংশ অতিবাহিত হয়ে গিয়েছে। এখন তওবা করেন আল্লাহর কাছে, এখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আজ থেকে তওবা করেন নিয়মিত নামাজ পড়ার জন্য। আপনি মোবাইলের পিছনে দিনের 1/4, কেউ দিনের 1/3, কেউ দিনের অর্ধাংশ সময় দিচ্ছেন, কিন্তু নামাজে আপনি সময় দিতে পারছেন না। ফোনটা সামনে আছে, হঠাৎ করে একটা মেসেঞ্জারের যখন আওয়াজ আসে, একটা নোটিফিকেশন আসে, দুনিয়ার কোনো শক্তি নাই আপনাকে এই মোবাইল ধরা থেকে বিরত রাখতে পারে, সেটা আপনি পারছেন। কিন্তু যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে আপনার ঘুম ভাঙছে না, দানা ক্ষেত থেকে আপনি উঠতে পারছেন না, আপনি বাড়ির মায়া ছাড়তে পারছেন না, সম্পদের মায়া ছাড়তে পারছেন না, কাজেই লিপ্ত আছেন, নামাজ পড়ছেন না,
বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আমার এই কথাগুলো ইনশাআল্লাহ স্মরণ হবে। এজন্য বাঁচতে যদি হয়, রেহাই যদি পেতে হয়, আল্লাহর আযাব গজব থেকে যদি বাঁচতে হয়, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, একমাত্র উপায় নামাজ। নামাজ ছাড়ার কোনো উপায় নাই। নামাজ আপনাকে বাঁচাতে পারবে। এই নামাজ আপনাকে দুনিয়াতে সফল করতে পারে। নামাজ আপনাকে বিচার দিবসে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিতে পারে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজ থেকেই নিয়মিত নামাজ আদায় করব। আমাদের জুমার দৃশ্য এবং ফজরের দৃশ্য যেন এক হয়। আমাদের মসজিদের জুমার দৃশ্য অন্য দিনের জোহরের দৃশ্য, জুমার দৃশ্য, মাগরিবের দৃশ্য, জুমার দৃশ্য, এশার দৃশ্য যেন এক হয়। আমরা জুমার দৃশ্যর মতো 5 ওয়াক্ত নামাজের দৃশ্যকে এক করে তুলতে চাই ইনশাআল্লাহ। যদি আপনারা সকলেই সচেষ্ট থাকেন, সকলেই সচেতন থাকেন, সকলেই যত্নবান থাকেন, জুমার দৃশ্য মাগরিবের দৃশ্যতে পরিণত করা সম্ভব কি সম্ভব না? মাগরিবের দৃশ্যকে জুমার দৃশ্যে পরিণত করা সম্ভব কি সম্ভব না? এই জন্য আমরা প্রত্যেকে নামাজ পড়ব। আমার ছেলেকে ডেকে আনবো, বাবাকে ডেকে আনবো, ভাইকে ডেকে আনবো, প্রতিবেশীকে ডেকে আনবো। এক কথায় যৌথভাবে নামাজ পড়ব। আমার ভূমিকা থাকবে, আমার সমাজে একজন ব্যক্তিও নামাজ ছাড়া থাকবে না, সকলেই নামাজ পড়বে। আমি নামাজ পড়ব, সমাজের যে ব্যক্তি নামাজ না পড়ে তাকে আমি বলে নামাজ পড়ানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।